তবে জানাবো, তোমরা এডুকের মতো আমি বলতেছি। আচ্ছা, আহমদ জুবাইর বাড়ির কাছে দেখাও। আহমদ জুবাইর, তোমার বাড়ির কাছে দেখাও। হুজুর আমি কালকে ছিলাম না, কালকে ক্লাস করতে পারিনি। কালকে ছিলে না? আচ্ছা, আগামীকালকে বাড়ির কাছে অবশ্যই ঠিক করে রাখবা। আজকে যেটা বাড়ির কাছে দিব জি হুজুর, ইনশাআল্লাহ। নাসির, ইনশাআল্লাহ। তোমার বাড়ির কাছে দেখাও। নাসির, তোমার বাড়ির কাছে দেখাও। কালকে ছিলাম না। কালকে কালকে প্রথম দিন মিস করছো। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, জুবাইর, তোমার বাড়ির কাছে দেখাও। জুবাইরের চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। জুবাইর, হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তোমার বাড়ির কাছে অডিওটা অন করো। অডিও অন করে কথা বলো, আবার অফ করে রাখবো কথা শেষে। হ্যাঁ, তোমার বাড়ির কাছে। হুজুর আমি কালকে ছিলাম না হুজুর। কালকে ছিলেন না? জি। আচ্ছা, যাই হোক, এই অভিযোগ আগামীকাল আর কেউ দিবা না, ঠিক আছে? রাফি বাড়ির কাছে নিয়ে আসছো, দেখি অডিওটা অন করো আর তোমার বাড়ির কাজটা দেখাও। কালকে ছিলাম না, আজকে কালকে ছিলেন না? আচ্ছা, আগামীকাল কেউ এই অভিযোগটা দিবা না? জি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাড়ির কাজ নিয়ে আসছে এমন কেউ আছো? তাহলে হাত তোলো। পাশে হাত তোলার চিহ্ন আছে, দেখো পাশে হাত তোলার চিহ্ন আছে, ওইটা ওকে করলে আমি বুঝবো যে কে হাত তুলেছো এবং তার বাড়ির কাজটা দেখবো। হ্যাঁ, নাদিম করেছো, মাশাআল্লাহ, নাদিম করেছো। তো ঠিক আছে, হাত নামাও। হ্যাঁ, নাদিম, তোমার বাড়ির কাজটা দেখাও। নাদিম, তোমার বাড়ির কাজটা দেখাও। দেখা যাচ্ছে? আরেকটু পাশে ধরো যাতে দেখতে পারি। হ্যাঁ ঠিক আছে, আরেকটু আলোর পর্যাপ্ততা রাখবা, তাহলে স্পষ্ট দেখা যাবে। আচ্ছা, পেজ উল্টাও, পেজ উল্টাও। হ্যাঁ, মাশাআল্লাহ, তোমাকে ধন্যবাদ, বাড়ির কাজটা করেছো। পেজ উল্টাও। আচ্ছা, খুব স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তোমার ওখানে আলোর স্বল্পতা আছে। হ্যাঁ, আলোর স্বল্পতা আছে। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার এলেমে বরকত দান করুক। তুমি বাড়ির কাজটা করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমিন। আল্লাহ তোমাকে বরকত দান করুক। আর কেউ কি বাড়ির কাজ নিয়ে আসছো? তাহলে হাত তোলো, তার বাড়ির কাজটা আমরা দেখতে পারবো। আর কেউ বাড়ির কাজ নিয়ে আসছো? আচ্ছা, মনে হয় কালকে অনেকেই ছিলেন না, অথবা বিষয়টা বলছো না এই যে বাড়ির কাজে দেখানো যাবে বা দেখতে হবে। আশা করি আগামীকালকে তোমরা গুরুত্ব দিবা। বাড়ির কাজ আমি দিব। কে করেছো? শরীফ করেছো? দেখি বাড়ির কাজটা দেখো তো। শরীফ বাড়ির কাজ করেছো না কি করেছো? বাড়ির কাজটা কে করেছো দেখি। হ্যাঁ, যে করেছো অডিও অন করে বলো যে হুজুর আমি করছি, অথবা পাশে হাত তোলার চিহ্ন আছে। আমি করছি। আচ্ছা, পাশে হাত তোলার চিহ্নটা তোলো, তাহলে বুঝবো যে তুমি করেছো। ফারিদ বাড়ির কাজ করেছো? জি হুজুর। আচ্ছা, দেখাও দেখি। হুজুর কালকে তো অনেকে ছিল না, বাড়ির কাজটা কি ছিল আবার একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, জানতে পারবা। জি হুজুর, কালকে অনেকেই কানেক্ট করতে পারে নাই। খুব স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে না। একটু আমরা যাকাতের খাতগুলা লিখতে বলেছিলাম, যেহেতু লিখছি। আচ্ছা, হ্যাঁ, উপরে বড় করে তারিখ দিবা। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দিক। তুমি কষ্ট করে লিখছো, আল্লাহ তোমাকে বরকত দিক। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, আহমদ রেজা কি বাড়ির কাজ করেছো? আহমদ রেজা বাড়ির কাজ করছো? মনে নাই? হ্যাঁ, আগামীকাল অবশ্যই করবা। আর কে করেছো? পাশে হাত তোলার চিহ্ন আছে, এটা করো, তাহলে বুঝবো যে কে কে বাড়ির কাজ করেছে।
কেউ কি বাড়ির কাজ করেছো? আর কেউ বাড়ির কাজ করেছো? আচ্ছা, তোমাদের তালহা করেছো তাই না? আচ্ছা, তালহা তোমার অডিওটা অন করে এরপরে তুমি দেখাও তালহা। হ্যাঁ, তালহা তোমার বাড়ির কাছে দেখাও। আর হ্যাঁ, মাশাআল্লাহ, হাতের লেখা আরেকটু সুন্দর করতে হবে বাবা, আরেকটু সুন্দর করবা, কাছাকাছি করা যাবে না, ঠিক আছে? মাশাআল্লাহ, আল্লাহ তোমার ইলমে বরকত দান করুক। হ্যাঁ, 7 আর 8 অনেক কাছাকাছি হয়েছে। যাই হোক, আল্লাহ তোমাকে বরকত দিক, তুমি কষ্ট করে বাড়ির কাজ করেছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দান করুক। ঠিক আছে, আর কেউ বাড়ির কাজ করেছো? আচ্ছা, আমার মনে হয় তোমরা অনেকেই করেছো। আমরা সেটা দেখতে দেখতে সময় নষ্ট না করে আজকে আমরা পড়ায় চলে যাই। অন্যদেরকে দ্রুত অংশগ্রহণ করতে বলো, আজকে আমরা পড়ায় চলে যাই। আর একটা একটা করে বাড়ি কাজ দিব, খুব অল্প করে, তোমরা গুরুত্ব দিয়ে এটা করবা, তাহলে তোমাদের ভালো হবে ইনশাআল্লাহ। গতকাল আমরা কোরআনুল কারীম থেকে আল কোরআন থেকে গতকাল আমরা সূরা তাওবা থেকে পড়েছিলাম। আজকে আমরা হাদিস পড়ব। তোমরা কি স্ক্রিনে দেখতে পারতেছো? সালাম দেখতে পারতেছো? জি হুজুর, জি দেখতে পাচ্ছি। জি হুজুর। আচ্ছা, তো সবাই তার অডিওটা বন্ধ করো। এখন আমি কথা বলবো, তাহলে তোমরা শুনতে পারো। ওয়ালাইকুম আসসালাম। সবাই তার অডিওটা বন্ধ করে রাখো, তাহলে আমার কথা তোমরা শুনতে পারবা, ঠিক আছে? তো আমরা আমাদের পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে তো আগেই আমরা সালাম দিয়েছি। আজ আমরা কিতাবুস সালাতের বাবু সিফাতিস সালাত থেকে অধ্যয়ন করব ইনশাআল্লাহ। মিশকাত শরীফে তোমাদের কিতাবুস সালাত সিলেবাস আছে, এবং এই বাবু সিফাতিস সালাতের আগ পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা বাবু সিফাতিস সালাত থেকে অধ্যয়ন শুরু করব ইনশাআল্লাহ। তো দেখো, বাবু তাজিলুস সালাওয়াতের ফাসলুস সালিস থেকে পড়া হবে। সব শাখায় একরকম হয়নি, ঠিক আছে? তো এই কারণে আমরা এখান থেকে শুরু করব, আর যে শাখায় যতটুকু গ্যাপ আছে ততটুকু আমরা পরে আবার কভার করে নিতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি পড়ি, তোমরা আগে ইবারতটা দেখো, এরপর আমরা অর্থে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সিফাতুস সালাত। আল ফাসলুল আউয়াল। عن أبي هريرة رضي الله عنه أن رجلا دخل المسجد ورسول الله صلى الله عليه وسلم جالس في ناحية المسجد فصلى ثم جاء فسلم عليه। এই হাদিসের গল্পটা আমাদেরকে আগে বলা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন এবং তিনি মসজিদে নববী সাহাবীদেরকে নিয়ে নির্মাণ করলেন। তো বদরযুদ্ধের আগেই, হিজরতের পরবর্তীতে কোন এক সময়ে হযরত খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী, তিনি মসজিদে আসলেন। নবীজি মসজিদের এক প্রান্তে বসাচ্ছেন। তো সেই সাহাবী এসে নামাজ পড়লেন। দুখুলুল মসজিদ নামাজ আমরা পড়ি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ। তো তিনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে নামাজ শেষ করে নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিলেন। নবীজি তার নামাজ পড়াটা দেখেছেন এবং তিনি দেখলেন যে সে নামাজে তাড়াহুড়া করতে গিয়ে রুকু এবং সিজদা সুন্দরভাবে করতেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই সাহাবীর নিকটে আসলেন, নবীজি তাকে লক্ষ্য করে বললেন যে তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। তো সাহাবী আবার গেলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন, আবার নবীজির কাছে আসলেন, সালাম দিলেন। নবীজি বললেন যে তোমার নামাজ হয়নি, আবার নামাজ পড়ো। এইভাবে 3 বার বা 4 বার। তৃতীয়বারে বা চতুর্থবারে সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে শিখিয়ে দিন যে আমি কিভাবে নামাজ পড়ব।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ পড়া সুন্দরভাবে নামাজ পড়াটা শিখিয়ে দিলেন এবং তাহলিল আর কানকে তাকে শেখালেন। পড়াটিকে তোমাদের মনোযোগ দিতে বলতেছি, আর এখানে যে দাগ দিতে হবে ওটা আমি দেবো, তুমি তো দাগ দিও না, পড়াটা যেটা বলছি সেটা খেয়াল করো, তোমার বরকত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো যাই হোক, হাদিসের আরবিটা আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ পড়ার সময় বলবো। তো এখন আমরা অনুবাদটা করি, অনুবাদের সাথেই আমরা হাদিসের ইবারতটা আরেকবার পড়বো। তোমরা জানো আমাদের ক্লাস টাইম নির্ধারিত, হ্যাঁ নির্ধারিত সময়েই এখন থাকা যায়, এই পরীক্ষা এমনিতেই বন্ধ হয়ে যায়, আমরা সময় মধ্যে আমাদের ক্লাস শেষ করতে পারছি। তো যাই হোক, অনুবাদটা দেখো। বাবু সিফাতিস সালাত, নামাজের বর্ণনা প্রসঙ্গে অধ্যায়। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন্না রাজুলান, যে একজন ব্যক্তি, যেহেতু এখানে নামাজে তার ভুল হয়েছে, তিনি বারবার এসে নামাজটা পরবর্তীতে নবীজি তাকে শিখিয়ে দিয়েছেন। দেখো সাহাবীদের আদব কেমন ছিল। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি নাম উল্লেখ করেন, বলেছেন আন্না রাজুলান। অন্যভাবে আমরা জানতে পেরেছি তার নাম কি, কিন্তু দেখো সাহাবীদের আদব কত ছিল অন্য সাহাবীদের ব্যাপারে, তারা কিভাবে বলতেন, অন্য ভাইয়ের দোষ কি তারা কিভাবে তো যদিও এটা সাহাবীর দোষ না, কারণ তোমরা বুঝতেই পারতেছো যে দ্বিতীয় হিজরির আগে, হিজরতের পরবর্তী সময়ে ইসলামের সকল বিধান একবারে আসেনি, এবং সেই সাহাবীও নামাজের সবকিছু একবারে শিখে ফেলেন। তিনি যা জানতেন সেটাই করেছেন। নবীজি এই জন্য তাকে কত সুন্দরভাবে, দেখো তাকে ধমক দেননি, তাকে রাগ করেননি, বরং সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে নামাজ পড়বে। তো যাই হোক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন্না রাজুলান, একজন ব্যক্তি, দাখালাল মসজিদা, মসজিদে আসলেন, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন, বসা ছিলেন, ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের এক প্রান্তে, এক পাশে। ফাসাল্লা, তো সেই সাহাবী তিনি নামাজ পড়লেন। সুম্মা জাআ, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। ফাসাল্লামু আলাইহি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। এখানে কিছু শব্দের বর্ণনা নিয়ে এখন আলোচনা করা দরকার। সিফাতুস সালাত, সিফাত শব্দটা তোমরা জানো যে সিফাতু এটা মাসদার, এবং মূলত এটা হলো আল ওয়াসফু মাসদার। তো ওয়াও এর পরিবর্তে শেষে গোলতা দেওয়া হয়েছে। আল ওয়াসফু এবং আল সিফাতু উভয়টাই মাসদার। ভাষাগত দৃষ্টিকোণ থেকে লুগাত শাস্ত্রবিজ্ঞানের নিকটে আল ওয়াসফু এবং আসিফাতু এই দুই শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু কালাম শাস্ত্রবিজ্ঞানের নিকটে বা আকীদা শাস্ত্রবিজ্ঞানের নিকটে আল ওয়াসফু এবং আসিফাতু শব্দের মধ্যে পার্থক্য আছে। তাদের নিকটে আল ওয়াসফু হচ্ছে কোন ব্যক্তির অভ্যন্তরে থাকা গুণাবলীর ব্যাপারে বর্ণনা করা, আর আসিফাতু হচ্ছে ওই ব্যক্তির অন্তর্গত বা তার অভ্যন্তরে থাকা গুণাবলী হচ্ছে সিফাত। তো সিফাত হচ্ছে ব্যক্তির অভ্যন্তরে থাকা গুণাবলী, আর সেই গুণাবলী বর্ণনা করা হলো আল ওয়াসফ। এই পার্থক্যটা কালাম শাস্ত্রবিজ্ঞান করেছেন বা আকাইদ শাস্ত্রবিজ্ঞান করেছেন, এবং সে কথাটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে আল ওয়াসফ ওয়া সিফাতু মাসদারান, আল ওয়াসফ ওয়া সিফাতু এটা মাসদার বিমানা ওয়াহিদ ফিল লুগাত, লুগাত শাস্ত্রে একই অর্থে দুটো মাসদার। ওয়াফি ওরফিল মুতাকাল্লিমিন, আর মুতাকাল্লিম যারা আছেন কালাম শাস্ত্রবিজ্ঞান তাদের নিকটে আল ওয়াসফ হচ্ছে যিকরু মাফিল মাওসুফি মিনাস সিফাত, মাওসুফ বা যাকে গুণান্বিত করা হচ্ছে তার অভ্যন্তরে থাকা গুণাবলীর বর্ণনা করা। আর ওয়াসিফাতু মা ফিহি মিনাল মা'না, আর সিফাত হচ্ছে ওই মাওসুফ বা ওই গুণান্বিত ব্যক্তির অভ্যন্তরে থাকা সেই অর্থটি বা সেই গুণাবলী, গুণটি, সেটা হচ্ছে সিফাত। আচ্ছা, এখানে তোমাদের কাছে কঠিন মনে হতে পারে এমন আরেকটা শব্দ হচ্ছে, মানে তোমাদের যেটা আমি একটু আগে বর্ণনা দিলাম যে সেই ব্যক্তি বা সেই সাহাবীর নাম এখানে নাই, কিন্তু সেটা আমরা অন্যভাবে জানতে পারি। ইবনু আবি শাইবা, মুসান্নাফ ইবনু আবি শাইবার মধ্যে ওই সাহাবীর নাম আসছে, যে ওই সাহাবী হচ্ছে আল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু। তো এই সাহাবীর মর্যাদা কত বেশি দেখো, এই সাহাবী বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শাহিদা বাতরান ওয়া উহুদান, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন,
তিনি এত সম্মানিত একজন সাহাবী, বদরি সাহাবী। এবং তার আরো মর্যাদার বিষয় হচ্ছে আবু আউয়ালুল আনসার ইসলাম, তার পিতা, তিনি সকল আনসার সাহাবীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে না। তোমাদের প্রত্যেককেই বলতেছি যে কথার আওয়াজ আস্তে আসে। স্যার সবারই মিউট করে দেন, যাতে আর কেউ আনমিউট করতে না পারে, এরকম সিস্টেম আছে, ওইটা করে দেন। তোমাদের প্রত্যেককেই বলতেছি যে তোমাদের অডিওটা বন্ধ করে রাখো, তোমাদের অডিওটা বন্ধ করে রাখো। এই নাদিম বারবার ওপেন করতেছে, এই নাদিম বারবার তোমার ভিডিও মিউট করতেছে কেন? আচ্ছা, যে যা বলুন, তুমি আমার কাছে থেকে মনোযোগী হও। আর প্রত্যেকেই বলতেছে যে তোমরা কি করতেছো, এটা কিন্তু এখানে রেকর্ড হইতেছে, এই করতেছো, এটা এখানে রেকর্ড হইতেছে। অতএব তোমরা এই দাগগুলা মুছে দরকার, দাগগুলা এটা আমি দেখতেছি, কিন্তু ওটা তোমরা দেখো না। যে করতেছে তার ব্যাপারটা দাগ দিও না। আমার মনে হয় কোনো অবুঝ ছেলে পাশে বসে আছে, এগুলো করতেছে এবং বুঝতেছে না। তোমরা পাশে অন্য কাউকে বসতে দিও না। ক্লাসের হাদিসের ক্লাস, এটা হাদিসের ক্লাসের ইজ্জত রক্ষা করবা। সেটাই হোক, আমাদের পড়াটা সামনে চালায় যায়। দেখো অন্যরা যা করতেছে ওদিক মন দিও না, আমরা আমাদের সময় ক্লাস শেষ করবো, সবাই মনোযোগ দিও। যারা গুরুত্ব দিচ্ছে না তোমাদের আসলে এই মিটিং এ আচ্ছা যাই হোক, দেখো যেটা বলতেছিলাম যে এই সাহাবীর নাম হচ্ছে খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু, তার ভাই হচ্ছেন রিফা ইবনে রাফি। সেই রিফা রাদিয়াল্লাহু আনহু তিনিও এই হাদিস বর্ণনা করেছেন অন্যত্র, আর এখানে আবু হুরায়রা এই হাদিস রিওয়ায়াত করেছেন। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আবু হুরায়রা তো হুদায়বিয়ার পরে ষষ্ঠ হিজরি পরে কি ইসলাম গ্রহণ করেছে, তো তাহলে এত আগের সাহাবী থেকে মানে এত আগের এই ঘটনাটা জানলেন কেন? দ্বিতীয় হিজরির ঘটনাটা জানলেন কেন? সহজত এটা অন্য সাহাবী থেকে জেনে তিনি এটা বর্ণনা করেছেন। আচ্ছা যাই হোক, সামনে দেখো নাহিয়া শব্দ এখানে আছে। নাহিয়া শব্দ প্রান্ত বা পার্শ্ব, আর বহু সাইডের থেকে অন্যজন আওয়াজ করতে পারছে। কথা স্পষ্ট হচ্ছে না, সবাইকে মিউট করে দেন, কথা স্পষ্ট হচ্ছে না। এইটা কি এত জোরে জোরে লাগে? তোমরা হুজুর কথা শোনা যাচ্ছে না। ইয়ে তাকছে আছে আছে আমি তো কিছু জান বন্ধ করে দিয়েছে হুজুর, হুজুর বুঝে না, হুজুর কিছু শোনা যায় না। কোনো আওয়াজও তো না হুজুর। আপনারা যারা মিউট করে তারা আনমিউট করেন হুজুর। আসবে এবিএম মাল্টিমিডিয়া, আপনার নেটওয়ার্কের সমস্যা বোধহয়, আমরা সবাই ভালো করে শুনছি। আপনি আপনার ফোন আপনি আপনার ভিডিও মিউট রাখেন। আরে ভাই আপনি আগে মিউট হন না, তারপর নতুন যারাই ঢুকবা তোমরা তোমাদের আপনার ক্যামেরাটা দেখা যায় না, অন করবো না। কথা শোনা যায় না। এখন শোনা যাবে, শুনতেছো এখন? আপনাকে দেখা যায় না। জি হুজুর শোনা যাচ্ছে। জি হুজুর সাউন্ড আসছে এবং আপনাকে দেখা যায় না। হুজুর আমি দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। জি হুজুর জি। বেশ, তাহলে তোমরা এটাই দেখো। সাউন্ড আরো বাড়ান হুজুর, আপনার কথা বোঝা যাচ্ছে না। সবাইকে বলেন আনমিউট করতে। তোমরা তোমাদের সাউন্ডটা বন্ধ করে রাখো।
তোমরা তোমাদের অডিওটা বন্ধ করে রাখো। জি জি হুজুর। আচ্ছা, পড়াটা দেখো, আমরা পড়ার দিকে দুনিয়াতে অনেক ঝামেলা থাকবে, সব ঝামেলা দিকে কান দিতে নেই, চোখ দিতে নেই, তবে নিজের কাজ ব্যবহার করো। তোমরা যা বুঝতেছো ওটা আমিও দেখতেছি, আমিও বুঝতেছি, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি, তোমরা তোমাদের কাজ করো। যে যেমন সে তার কাজটা করবে, যে সাউন্ড করবে বুঝতে হবে সময়, যে ডাক দিবে বুঝতে হবে সময়, সেদিকে না বরং তুমি মনোযোগী হও, তাহলে এই অস্পষ্টতার মধ্যে বুঝতে পারবা। আর না হয় অন্তত স্ক্রিনে লেখা দিয়ে আছে সেটা দিয়ে তুমি বুঝতেছো। যাই হোক, আমরা আমাদের পড়ায় ফিরে আসি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, নাহিয়া শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে প্রান্ত, আর সেটা এসছে এক বচন, বহু বচন হচ্ছে নাওয়াতি। তোমাদের কিন্তু এই সমস্ত তাহকিক লেখা আসবে পরীক্ষায়, এসব যা পড়াচ্ছে এগুলোকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ, এবং এগুলো আসবে, গুরুত্ব দিয়ে ধরো, তবে পরীক্ষা ভালো হবে। আচ্ছা, হাদিসের পরবর্তী অংশটা দেখো। তো যখন সেই সাহাবী আসলেন, সালাম দিলেন, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ওয়া আলাইকাস সালাম, তোমাকেও সালাম, ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি, এবং গিয়ে নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো না। তো নবীজি কিভাবে বললেন যে তুমি নামাজ পড়ো নাই? মানে অথচ নবী তো তাকে নামাজ পড়তে দেখেছেন, মানে হচ্ছে তুমি পরিপূর্ণভাবে নামাজ পড়ো না। ফা ইন্নাকা লাম তুসাল্লি সালাতান কামিলাতান, তুমি পরিপূর্ণভাবে নামাজ পড়ো না। ফারাজা, তো সেই সাহাবী ফিরে গেলেন, ফাসাল্লা, আবার গিয়ে নামাজ পড়লেন, তুম্মা জা, এরপর আবার ফিরে আসলেন, নবীজির কাছে আসলেন, আসসালামু, এবং নবীজিকে সালাম দিলেন। তো নবীজি তার উত্তরে বললেন, ফাকালা ওয়া আলাইকাস সালাম, তোমাকেও সালাম, ইরজি, তুমি আবার ফিরে যাও, ফাসাল্লি, আবার গিয়ে নামাজ পড়ো, ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো না। এইভাবে দ্বিতীয়বারও তাকে ফিরে দিলেন। তৃতীয়বার যখন সেই সাহাবী আসলেন, নবীজি তাকে তো একই কথা বললেন। তো বর্ণনাকারী বলতেছেন, ফাকালা ফি থালিসাতি, সেই সাহাবী তৃতীয়বারে তিনি বললেন, আও ফিল্লাতি বাদাহা, অথবা তৃতীয়বারের পরে গিয়ে তিনি বললেন যে আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি শিক্ষা দিন। দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নবীজি চাইলে প্রথমবারই তাকে শিক্ষা দিতে পারতেন, কিন্তু নবীজি তাকে প্রথমবার শিক্ষা দেননি, তার মধ্যে আগ্রহ তৈরি করেছেন, এবং সে আসলে ভুলটা নিজে বুঝতে পারে কিনা এটা তাকে সেই সুযোগ দিয়েছেন, অথবা সে কি ভুলে করতেছে নাকি জানে না, নবীজি তাকে এটা বিষয়টা জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন। তো যখন নবীজি জানলেন, বুঝলেন যে সে বারবার যেহেতু একই কাজ করতেছে, তাহলে সে বিধানটা জানে না, তো নবীজি এখন তাকে শিক্ষা দিবেন। তো সেই সাহাবী আদবের সাথে নবীজিকে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি আমাকে শিক্ষা দিন। তো ফাকালা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শিক্ষা দিতে গিয়ে বললেন যে ইদা কুনতা ইলা সালাত, তুমি যখন নামাজে দাঁড়াইতে চাইবা, অর্থাৎ ইদা কুনতা, যখন দাঁড়াবা, এর অর্থ হচ্ছে যখন তুমি দাঁড়াইতে চাইবা, ইদা আরাদতাল কিয়ামা, যখন তুমি নামাজে দাঁড়াইতে চাইবা, আসবিগিল ফুতুআ, তখন তোমরা ওযু পূর্ণরূপে করবে, তখন তুমি ওযু পূর্ণরূপে করবে। আসবিগ, এটা ভাবে ইফআল থেকে, আর ইসবাগ অর্থ হচ্ছে যথাযথভাবে করা, যথাযথভাবে সম্পূর্ণ করা, পূর্ণ করা, ভাবে ইফআলের আসবিগ আমল ছিল ওয়াজিবাতের কাজে, অর্থ হচ্ছে পূর্ণ করা, যথাযথভাবে সম্পূর্ণ করা। তো আসবিগিল উযুআ, আল উযু শব্দটা এখানে ওয়াবে পেশ দিয়েও পড়া যাবে, ওয়াবে জবর দিয়েও পড়া যাবে, মেলকাত করে তোমরা এই বিষয়ে দেখতে পাবে। তো নবী তাকে বললেন পূর্ণরূপে ওযু করবে যখন তুমি নামাজে দাঁড়াতে চাইবে। তুম্মা ইসতাকবিলাল কিবলা, এরপর তুমি কিবলামুখী হবা, ফাকাব্বির, অথবা তুমি আল্লাহু আকবার বলবা, তাকবীর দিবা। তুম্মা ক্রা বিমা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপর কোরআনের যা তোমার জন্য নামাজে পাঠ করাটা সেই মুহূর্তে সহজ হবে সেটা তুমি পাঠ করবা। তুম্মা, তারপর ইকরা, তুমি পাঠ করবা, বিমা তায়াসসারা মাআকা, তোমার সাথে মিনাল কুরআন, কোরআনের যা আছে, অর্থাৎ তোমার যতটুকু মুখস্থ আছে সেখান থেকে যা নামাজে উপস্থাপন করাটা, তেলাওয়াত করাটা তোমার জন্য সহজ হয়, মা তায়াসসারা, যা সহজ হয় সেটা তুমি পাঠ করবা। তুম্মার কা, এরপর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআন,
এমনকি রুকুতে তুমি ইতমিনান বা স্থির হওয়া, সুস্থ হওয়া, অর্থাৎ প্রশান্ত হওয়া, স্থির হওয়া, রুকুতে স্থির ভাবে রুকু করবা। তাতমাইন্নু শব্দ থেকে তাতমাইন্না, এটার মাত্রা নিয়ে মতামত আছে শাস্ত্রবিদ লোকাশাস্ত্রবিদের মতে নিকটে। লোকাশাস্ত্রবিদ আল্লামা আবু আমর রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তাতমাইন্নু শব্দের মাত্রা হচ্ছে ত, মিম, হামজা, নুন। কিন্তু আল্লামা সিবাওয়াইহি রাহিমাহুল্লাহ বলেন যে না, তাতমাইন্নু শব্দের মাত্রা হচ্ছে ত, হামজা, মিম, নুন। অর্থাৎ তিনি বলেন যে হামজা আগে, মিম পরে। কিন্তু দেখো বাস্তবতা, তাতমাইন্নু শব্দ আমরা দেখতে পাচ্ছি যে মিম আগে আর হামজা পরে। তো সিবাওয়াইহি রাহিমাহুল্লাহ তিনি এটা উত্তর দিয়ে বলেছেন যে মাত্রাতে হামজাই আগে, কিন্তু আরবি নিয়ম অনুযায়ী এখানে ইকরাব হয়েছে, অক্ষর পাল্টে গেছে, শব্দটা মাকলুব, হামজা আগে চলে গেছে আর মিম আগে চলে গেছে, হামজা পরে আসছে। আচ্ছা, আমাদের ক্লাস টাইমটা শেষ হয়ে গেছে। আমরা তোমরা নতুন করে আবার জয়েন করো, আমরা ক্লাসটা অল্প মধ্যে আবার শেষ করে দিব। আমাদের ক্লাস টাইমের আর 10 মিনিট বাকি আছে, আর মাত্র ক্লাস টাইমে 10 মিনিট বাকি আছে। 10 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব। খেয়াল করো, তোমরা পড়াটা খেয়াল করো। তো আমাদের বন্ধু চলে আসছে কিছু ক্লাস নিয়ে পরে। যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শেষ করে দেখো। তো সিবাওয়াইহি রাহিমাহুল্লাহ বলেন যে এখানে হামজাটা আগে, মিমটা পরে এবং শব্দটা মাকলুব, তাই সিগার মধ্যে মিম আগে আর হামজা পরে। কিন্তু জমহুর শাস্ত্রবিদ লোকাশাস্ত্রবিদ আবু আমর রাহিমাহুল্লাহ মতই গ্রহণ করেছেন, কারণ এটাই স্বাভাবিক এবং সবচেয়ে। যেহেতু মাসদারের মধ্যেও মিম আগে এবং ফাইলের মধ্যেও মিম আগে, উভয় জায়গায় যেহেতু মিম আগে, তিনি বলেন যে মিম আগে এবং হামজা পরে। তো যাই হোক, রুবাই মাজিদকে এটা এবং ভাবি ইসমাইলের সিগা অর্থ হচ্ছে প্রশান্ত হওয়া, স্থির হওয়া। তো তাতমাইন্না আয়াত জানো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো যেটা কবি বলেন তুম্মা এরপর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআন, এবং রুকু অবস্থায় প্রশান্ত হওয়া, স্থির হওয়া, অর্থাৎ স্থিরভাবে রুকু সম্পন্ন করবা। তুম্মা এরপর তুমি মাথা উত্তোলন করবা। তুমি উত্তোলন করো মানে হচ্ছে তুমি তোমার মাথা উত্তোলন করবা। হাত্তা তাস্তাবিয়া কাইমান, এমনকি দাঁড়িয়ে সোজা হবে। তাস্তাবিয়া এটা হচ্ছে মুজাক্কার হাজির সিগা মুজারে, এর মাদার হচ্ছে আলিস্তিওয়া, মাথা হচ্ছে সিন ওয়াও ইয়া, বাকিতে মাতরুন, অর্থ হচ্ছে সোজা হওয়া, সমান হওয়া। তো দাঁড়িয়ে সোজা হওয়া, অনেকে দাঁড়িয়ে সোজা হওয়ার আগেই সেটা চলে যায়, নবীজি বলেছেন এটা পাওয়া যাবে না, দাঁড়িয়ে সোজা হওয়া। মাসজুদ এরপরে কি সিজদা করা, হাত্তা তাতমাইন্না সাজদান, এমনকি সিজদায় তুমি ইতমিনান হওয়া বা প্রশান্ত হওয়া, স্থির হওয়া, স্থিরভাবে সিজদা সম্পন্ন করবা। সুম্মা রফা, এরপর তুমি আবার মাথা উত্তোলন করবা। হাত্তা তাতমাইন্না জালিসান, এমনকি দুইটা মাঝে যে বসা, সেই বসাতে তুমি সুস্থভাবে বসবা, স্থিরভাবে বসবা, প্রশান্ত হয়ে বসবা। এইভাবে তুমি তোমার এই অংশটা শেষ করবা। এরপর তোমার আবার সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজদান, এবং এমনকি স্থিরভাবে সিজদা সম্পন্ন করবা। তোমার এরপর মাথা উত্তোলন করবা, হাত্তা তাতমাইন্না জালিসান, এমনকি তুমি সুস্থভাবে স্থিরভাবে তুমি বসবা। ওয়াফি রিওয়ায়াত মুখরা, অন্য রিওয়ায়াতে আসে সুন্নাহ হাত্তা তাস্তাবিয়া কাইমান, এখানে সোজা দাঁড়িয়ে যাওয়ার কথা আসছে, যেটা আমাদের যে তোমরা স্থিরভাবে পুরো সোজা হবা, মানে সোজা হয়ে দাঁড়াবা। আল যালিকা, প্রথম রাকাতেই যে কাজগুলো তুমি করবা, এই কাজগুলো তুমি করবা ফি সালাতিকা কুল্লিহা, তোমার পুরো নামাজ তুমি এটাকে সুন্দরভাবে নামাজ পড়বে। হাদিসটি বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, মুত্তাফাকুন আলাইহি। তো এই হাদিসে আমরা যে বিধানটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তাআদিল আরকান। তোমাদেরকে নিশ্চয়ই আমাদের পরিপন্থী হুজুর নির্মাণের মধ্যে তাআদিল আরকান করিয়েছেন। খাসের যে শাখা মাসালাগুলো আছে, প্রথম শাখা মাসালার মধ্যে তোমরা এই নিয়ে জানো। তো এখানে ইমামদের মতামতটা আমি উল্লেখ করতেছি। ইমাম আহমদ এবং শাফিঈ রাহিমাহুল্লাহর মত হচ্ছে তাআদিল আরকান আমাদের ফরজ।
এই দুই ইমামের দলিল হচ্ছে এই বর্তমান হাদিসটি যেটা আমরা পড়লাম, তারা এই হাদিসের আলোকে বলে থাকেন যে নামাজে তাজিল আরকান করাটা ফরজ। আর আমাদের মত অর্থাৎ ইমাম আবু হানিফার মতে তাজিল আরকান হচ্ছে ওয়াজিব। তোমরা জানো কেন ওয়াজিব? আমরা নুরুল আলম পড়ে এসেছি যে তাজিল আরকান সাব্যস্ত হয়েছে খবর ওয়াহিদ, এই কারণে এটা ওয়াজিব, খবর ওয়াহিদ সর্বোচ্চ ওয়াজিব সাব্যস্ত হয়। আর দ্বিতীয়ত এই হাদিসের আরেকটু স্পষ্ট ভাবে এই হাদিসের যে সাহাবী খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু তার ভাই রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু তিনি এটা আরেকটু স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যেটা আমরা সামনে আলোচনা করব হানাফিদের দলিলটি। আর তৃতীয় মত হচ্ছে কিছু মালিকি মাযহাবের কিছু ইমামের, তাদের মতে তাজিল আরকান হচ্ছে সুন্নাত। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে হানাফিদের যে দলিলটা অন্য হাদিসের অন্য রিওয়ায়াতে এই হাদিসটা আরেকটু স্পষ্টভাবে আসছে। ওখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইজা ফাআলতা যালিকা তাম্মাত সালাতুকা। তোমরা দেখতে পাচ্ছ এখানে নবীজি বলেছেন যে তুমি ধীরে স্থিরে যখন নামাজ পড়তে পারবে তখন তাম্মাত পূর্ণ হবে। তো যে কাজ করলে পূর্ণ হয় আর না করলে অপূর্ণ হয় সেই কাজটা হচ্ছে ওয়াজিব। হাদিসের এই অংশটা প্রমাণ করে যে যা তিনি বাদ দিয়েছিলেন ধীরস্থিরতা, সেই ধীরস্থিরতা অবলম্বন করাটা হচ্ছে ওয়াজিব, অর্থাৎ তাজিল আরকানটা হচ্ছে ওয়াজিব। এটা আর কি স্পষ্ট হয় পরের অংশে নবীজি বলেছেন যে ওয়া ইন তাকাসাত মিনহু শাইআন, এই ধীরস্থিরতা থেকে কিছু যদি কমতি হয় তাহলে ইন তাকাসাত মিন সালাতিকা, তোমার নামাজে কমতি হবে। তো যার কারণে নামাজে কমতি হয় সেটা তো ফরজ না, সেটা তো ফরজ বাদ দিলে তো নামাজই বাদ যাবে। যেহেতু এখানে নবীজি বলেছেন কমতি হবে, তাহলে বোঝা যাচ্ছে যে ওই কাজটা ছিল হচ্ছে ওয়াজিব। তো এবং এই হাদিসটি তোমরা দেখতেছো যে হাদিসটি দুইটা থেকে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে এবং তিরমিজি শরীফের মধ্যে আসছে। তিরমিজি শরীফের মধ্যে আসছে ওই খাল্লাদ ইবনে রাফির ভাই রিফা রাদিয়াল্লাহু আনহু। তো যাই হোক, এবং হাদিসের মান সম্পর্কে তিনি আমাকে বলেছেন যে হাদিসটি হচ্ছে হাসান হাদিস। এবং একাধিক হাদিসের গ্রন্থে আসছে এবং একাধিক সনদে যে আসছে, এই হাদিসটির মান সব মিলায়ে এখন আর হাসান নাই, বরং এটা এখন সহিহ জারি হয়ে গেছে। তো যাই হোক, সামাহা সালাতান যেটা আমরা বললাম, নবীজি থেকে নামাজই বলেছেন কিন্তু অপূর্ণ বলেছেন, তাহলে বোঝা গেল যে নামাজ হয়েছে কিন্তু সেটা অপূর্ণ ছিল। তো সেই কারণে আমরা বলতে পারি যে যেটা আমাদের কথা যে তাজিল আরকান হচ্ছে ওয়াজিব। আচ্ছা, তো আমরা আমাদের দ্বিতীয় হাদিসে চলে আসবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, দেখো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইস্তাফতিহু as-সালাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন তাকবীর দিয়ে, ওয়াল কিরাআত, আর কিরাআত শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আওয়াজ করে শুরু করতেন হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। আর এর আগে যে কাজগুলো তিনি করতেন, যে যা তিনি করতেন সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এইগুলো তিনি উচ্চ আওয়াজে শুরু করতেন না, ওগুলো তিনি নিচু আওয়াজে করতেন। আর উচ্চ আওয়াজে তেলাওয়াত শুরু করতেন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া কানা ইযা রাকা'a, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, লাম ইউশফিস রাসাহু, তখন তিনি তার মাথাকে উপরের দিকে তুলতেন না। রুকুতে মাথা বরাবর রাখতে হয়, তোমরা জানো, মাথা উঁচু করা রাখা যায় না, মাথাকে নিচু রাখা যায় না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি নামাজের সেই বর্ণনাটা দিয়েছেন। ওয়া কানা ইযা রাকা'a, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন, লাম ইউশফিস রাসাহু, মাথাকে আকাশের দিকে উত্তোলন করতেন। আল ইশফাস বা বিফালের মাজদার অর্থ হচ্ছে আকাশের দিকে উত্তোলন করা, আর ওয়াইলা সামা, আকাশের দিকে উত্তোলন করা। তো নবী তার মাথা আকাশের দিকে উত্তোলন করতেন না। ওয়ালাম ইসাউবিবহু, ভাবে তাকিল থেকে আতাসবিবু মাজদার অর্থ হচ্ছে নিচু করা, যে মাথাকে তিনি নিচুও করতেন না। সোয়াদ ওয়া বা হলো মাদা আজওয়াত ওয়া, তো তার মাথাকে নিচুও করতেন না। এইভাবে তিনি রুকু সম্পন্ন করতেন। ওয়ালাকিন বাইনা যালিকা, বরং তিনি মাথা রাখতেন উঁচু ও নিচুর মধ্যবর্তী অবস্থায়। ওয়া কানা ইযা রাফা'a রাসাহু, আর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাকে উঁচু করতেন তুলতেন,
মিনার রুকু থেকে লাম ইয়াসজুদ নবীজি সিজদা দিতেন না হাত্তা ইয়াসতাবিয়া কাইমান যতক্ষণ না তিনি দাঁড়িয়ে সোজা হতেন ওয়াকানা ইযা রাফা রাসাহু মিনাস সাজদাতি এবং সাজদা থেকে যখন তিনি তার মাথাকে তুলতেন লাম ইয়াসজুদ তিনি পুনরায় দ্বিতীয় সাজদা দিতেন না হাত্তা ইয়াসতাবিয়া জালিসান যতক্ষণ না তিনি সোজা হয়ে বসতেন। আচ্ছা আমাদের টাইম এখানে শেষ হয়ে গেছে, তোমরা 5 মিনিটের জন্য আবার নতুন করে জয়েন করো, আমরা নতুন করে আবার তোমরা জয়েন করো, ঠিক আছে? পরবর্তী ক্লাসকার ফরিদুল হুজুর হ্যাঁ ওয়ায়ামসিকু রিজলাকুল ইয়ুমনা আর ডান পাকে খাড়া রাখবেন। আমরা ঠিক আতাহিয়াতুতে যেভাবে বসি আমরা যে বসি সেভাবে এখানে মনে দেওয়া হয়েছে, বাম পা বিছিয়ে তারপর নবীজি বসতেন আর ডান পাকে খাড়া রাখবেন। এই নামাজে কিভাবে বসতে হবে, আতাহিয়াতুতে বা বৈঠকে কিভাবে বসতে হবে, ইমামগণের এই ব্যাপারে একটা ভিন্ন মত আছে। তোমরা জানো যে শাফি ইমাম মালিক রাহিমাহুল্লাহ মত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, আর তাওয়াররুকু ফি তাশাহুদাইন উভয় বৈঠকে, মাঝের বৈঠক এবং শেষের বৈঠক, উভয় বৈঠকে মাটিতে নিতম্ব রেখে বসা, পা বের করে দিয়ে, এই মত হচ্ছে মালিক রাহিমাহুল্লাহ। দ্বিতীয় মত হচ্ছে আল ইফতিরাশু ফীহিমা উভয় বৈঠকে বাম পা বিছিয়ে তার উপরে বসা, ডান পা খাড়া রেখে, এই মত হচ্ছে হানাফিদের, আবু হানিফার মত যে উভয় বৈঠকে বাম পা বিছিয়ে তার উপরে বসতে হবে আর ডান পা খাড়া রাখতে হবে। তৃতীয় মত হচ্ছে আত-তাওয়াররুকু ফি তাশাহুদিন বাদাহুস সালাম, যেই তাশাহুদের পরেই সালাম সেই তাশাহুদে নিতম্ব মাটিতে রেখে বসতে হবে, তাই সেটা প্রথম বৈঠক হোক, দ্বিতীয় বৈঠক হোক, মানে 2 রাকাতের নামাজ হোক, 3 রাকাতের নামাজ হোক, 4 রাকাতের নামাজ হোক, যেই বৈঠকের পরেই সালাম সেই বৈঠকে কেবল মাটিতে নিতম্ব রেখে বসতে হবে। কফি বাইরে এছাড়া আর যে বৈঠকগুলো আছে সেই বৈঠকগুলোতে আলিফ তিরাশ বাম পা বিছিয়ে ডান পা খাড়া রেখে বসতে হবে, এটা হানাফিগণ বলছেন। এই মত 7 নম্বরের মত। আর চতুর্থ মত হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, যে তিনি বলেন কুল্লু সালাতিন ফিহা তাশাহুদান, যেই সব নামাজে 2টা তাশাহুদ থাকে, 3 রাকাত বিশিষ্ট নামাজ আর 4 রাকাত বিশিষ্ট নামাজ, যেই সব নামাজে 2টা তাশাহুদ থাকে, তাফিল আখির মিনহা সেই 2টার শেষটাতেই কেবল ইয়াতাওয়াররাকু ব্যক্তি মাটিতে নিতম্ব রেখে বসবে। ওয়াইন কানা তাশাহুদুন ওয়াহিদ, আর যদি নামাজে মাত্র একটা তাশাহুদ থাকে তাহলে ইয়াফরুশু ব্যক্তি বাম পা বিছিয়ে ডান পা খাড়া রেখে, এই মত হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত। তাহলে কিভাবে বলবে, এখানে 4টা মত 4 ইমামের কাছে, তোমরা এটা মনে হয় বুঝতে পেরেছো। যাই হোক আমরা পরের অংশে ফিরে আসি। ওয়াকানা ইয়ানহা আন উকবাতিশ শাইতান, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাতুশ শাইতান থেকে নিষেধ করতেন। উকবাতুশ শাইতান কি জিনিস? উকবাতুশ শাইতান কি? দেখো এইভাবে 2টা মত আমরা পাই। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন উকবাতুশ শাইতান হচ্ছে এমনভাবে বসা যে আইয়ুসিফা আল ইয়াদাইহি বিল আরদ, জমিনে উভয় নিতম্ব ব্যক্তি জমিনে লাগিয়ে বসবে, ওয়ায়ানসিবু সাকাইহি এবং পায়ের নলা এটাকে খাড়া রেখে বসবে, ওয়ায়াদাউ ইয়াদাইহি আলাল আরদ এবং জমিনে 2 হাত রেখে বসবে, অর্থাৎ জমিনে নিতম্ব রেখে 2 পায়ের নলা খাড়া করে 2 হাত মাটিতে রেখে বসা হচ্ছে উকবাতুশ শাইতান। কিভাবে বসা ছবিটা দেখলে তোমরা এটা বুঝতে পারবা। ছবিটা তোমরা দেখো, এই যে এইভাবে বসা, মাটিতে নিতম্ব রেখে বসছে, 2 পায়ের নলা খাড়া আছে, 2 হাত মাটিতে রেখেছে, এইভাবে বসাটার নাম হচ্ছে উকবাতুশ শাইতান। তো নবীজি এইভাবে বসতে নিষেধ করেছেন, কারণ এতে সামনে যদি লুঙ্গি থাকে আর সামনে যদি সতর ঠিক মতো ইয়ে করতে না পারে তাহলে তার সতর আলগা হয়ে যেতে পারে, নবীজি এইভাবে বসতে নিষেধ করেছেন। দ্বিতীয় মত হচ্ছে, দেখা যাচ্ছে না, ছবিটা একটু অস্পষ্ট আছে, কষ্ট করে দেখো, এর থেকে স্পষ্ট আসলে দেখতে পারবো না, ছবিটা একটু অস্পষ্ট আছে, একটু দেখো। আর দ্বিতীয় মত হচ্ছে তিবি রাহিমাহুল্লাহর মত, তিনি বলেন উকবাতুশ শাইতান হচ্ছে আইয়াদা আলিয়াতাইহি আলা আকিবাইহি, ব্যক্তির 2 গোড়ালির উপরে নিতম্ব রেখে বসা। কিভাবে বসা তোমরা
ছবিতে দেখলে বুঝবা, এইভাবে বসা, দুই গোড়ালির উপরে নিতম্ব রেখে। উলামা কেরামগণ বলেন যে যেহেতু নামাজের আলোচনা চলছে তাই তিবি রাহিমাহুল্লাহর এই মতটি অধিক গ্রহণযোগ্য। তিবি রাহিমাহুল্লাহর এই হাদিসে তিবি রাহিমাহুল্লাহর এই ব্যাখ্যাটাই অধিক গ্রহণযোগ্য, যেহেতু নামাজ নিয়ে আলোচনা চলছে। তো এইভাবে বসাটা নবীজি নিষেধ করেছে, উভয় পাকে এভাবে খাড়া রেখে বলবেন, ঠিক আছে। আচ্ছা, তো এরপর পরের অংশ দেখো, ওয়ায়ানহা আইয়াফতারিশা রাজুলু যিরাআইহি ইফতিরাশাস সাবর। আর নবীজি নিষেধ করেছেন ব্যক্তিকে দুই হাতের বাহু মাটিতে বিছিয়ে সাজদা দিতে। কিভাবে? ইফতিরাশাস সাবরি, প্রাণী যেভাবে কুকুর বা ইত্যাদি প্রাণী যেমন মাটিতে তার দুই হাতের বাহু বিছিয়ে দেয়, এইভাবে দুই হাতের বাহু বিছিয়ে নামাজের সিজদা দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিভাবে? ছবিতে দেখলে তুমি বুঝতে পারবে। এইভাবে সিজদা, এইভাবে দুই হাতের বাহুকে এইভাবে মাটিতে মিশিয়ে নামাজ পড়া যাবে না, এটা নবীজি নিষেধ করেছেন। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো যে নবীজি এখানে কাকে নিষেধ করেছেন? রজুল। আয়ানহা আয়াফতারিশা রজুল, ব্যক্তিকে, পুরুষকে মাটিতে হাত বিছিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন, মহিলাকে কিন্তু নিষেধ করেননি। অর্থাৎ এই অংশ দিয়ে স্পষ্ট প্রমাণ হয় যে মহিলার নামাজ আর পুরুষের নামাজ এক না, পার্থক্য আছে। বিষয়টা বুঝছো কিনা? স্পষ্ট, কিন্তু রজুল শব্দ এখানে আসছে, এটাতে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে পুরুষের নামাজ আর মহিলার নামাজ এক না। হাদিসটি সহিহ, যেহেতু হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। তো যাই হোক, ওয়াকানা ইয়াখতিমুস সালাতা বিতাসলিম, আর নবীজি সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করতেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। আমরা আমাদের ক্লাস আজকে এখানে শেষ করবো, যেহেতু আমরা সময় নিয়েছি। বাড়ির কাজ একটা মাত্র বাড়ির কাজ দিব, তোমরা এটা করবা এবং আগামী ক্লাস আমাকে দেখাবা। বাড়ির কাজ থাকবে তাআদিলে আরকানের বিধান ইমামগণের মতামত সহ লেখা, ঠিক আছে। প্রত্যেকেই আগামীকালকে তারিখ বড় করে দিবা এবং এই উত্তরটা খাতায় লিখে আজকে যেভাবে অনেকে লিখেছো এইভাবে দেখাবা। তাআদিলে আরকানের বিধান ইমামগণের মতামত সহ লিখবা। তোমাদের আরেকটা কথা এখানে স্পষ্ট বলে দেওয়া দরকার যে তোমাদের এই যে বাড়ির কাজগুলো দিচ্ছি এগুলা এক জায়গায় একত্র করে লিখবা। বন্ধের পর যখন মাথাটা খুলবে তখন আমরা কিন্তু সেই খাতা দেখবো এবং ওই খাতার যে বাড়ির কাজ আছে ওইটার উপর আমরা মার্ক দিব, যেটা ফাইনালে যোগ হবে। এটা হয়তো প্রতিষ্ঠানই তোমাদেরকে বলবে, না বললেও অন্তত আমার সাথে এই নিয়ম, তোমরা এই বাড়ির কাজ যেটা দেওয়া হচ্ছে এটা আলাদা একটা নোটে, সাবজেক্ট ওয়াইজ আলাদা একটা নোট করবা, ওখানে বাড়ির কাজগুলো তারিখ ওয়াইজ লিখে রাখবা, যেটা আমরা পরে দেখতে পাবো। এবং এটার উপরে কিন্তু মার্ক আছে, যেটা ফাইনাল যোগ হবে। অতএব গুরুত্ব দিয়ে বাড়ির কাজটা দিনে দিনে করবা তারিখ দিয়ে, এবং আলাদা নোট সাথে যাতে আমাকে একবারে দেখাইতে পারো। এটা শুধু আমাকে না, যেহেতু এখানে সব শাখা ছাত্র আছো, অন্যান্য শাখায়ও কিন্তু এই কাজগুলো হবে। সেই কারণে সেই তোমার শাখায় যিনি হাদিস পড়ান তাদেরকে এটা দেখাইতে হবে এবং ওই সাবজেক্টে কিন্তু এই মার্কটা যোগ হবে। আচ্ছা, তো যাই হোক, আজকে তোমাদেরকে এই পর্যন্তই। আগামী কালকে আবার আমরা আমাদের হাদিসের ক্লাসে ফিরে আসবো। তোমাদেরকে অনেক অনেক শুকরান, ধন্যবাদ। আল্লাহ তোমাদের ইলমে বরকত দান করুক। আজকে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি। তো এখন আমাদের ফরিদগঞ্জ হুজুরের ক্লাস হবে। তো তার আগে কথা, তোমরা কি এখন স্ক্রিনে আমাকে দেখতে পারতেছো? জি জি স্যার। স্ক্রিনে এখন আমাকে দেখতে পারতেছো? জি। হ্যাঁ, হ্যাঁ, তোমরা এখন কথা বলতে পারবা। এখন আনমিউট করে তোমরা এখন কথা বলতে পারবা, আমাকে প্রশ্ন করতে পারবা। তোমরা এখন আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারবা, কথা বলতে পারবা। হুজুর দেখতে পাচ্ছো? হুজুর বাড়ির কাজগুলো কি সবগুলো এক খাতায় লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাবজেক্টে এক খাতায় লিখবা। শুধু মানে বাড়ির কাজ, যার বাড়ির কাজ তার খাতায় লিখবা, ঠিক আছে? খাতা আলাদা আলাদা করবা, তার খাতায় লিখবা। আচ্ছা, আজকে পড়া নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? নাই? আচ্ছা, ধন্যবাদ। তোমার আনমিউট করো, তাহলে কথা বলবো। তাআদিলে আরকানটা আহনাফদের মধ্যে, তাআদিলে আরকান আহনাফদের হ্যাঁ হুজুর, হ্যাঁ বলো।
তাদিল আরকান হানাফিদের মত। জি জি হ্যাঁ, ফিরিস্তি ভাবে বা তাদিল আরকান রক্ষা করাটা হচ্ছে ওয়াজিব হানাফিদের মত, ঠিক আছে। দলিল হচ্ছে এটা খবরাইতে সাব্যস্ত হয়েছে এবং আবু দাউদ ও তিরমিজিতে আসছে তাদিল আরকান না করলে নামাজে কমতে হয়, ঘাটতে হয়, প্রমাণ করে যে তাদিল আরকান হচ্ছে ওয়াজিব। ঠিক আছে, আমাদের প্রতিনিধি অনেকক্ষণ বসে আছেন, তোমাদেরকে হুজুর এটা কি দলিল সহ লিখতে হবে? পরীক্ষায় তো দলিল সহই লিখবা। আর হুজুর এই যে উকবাতু শয়তান মানে উকবাতু শয়তান দিয়ে বলছেন যে প্রথম যেটা বলছেন যে হাতের উপর ভর দিয়ে বসা, ওটা কি সব সময়ের জন্য হারাম নাকি মানে নিষেধ করছেন আপনি? হ্যাঁ, সব সময়ের জন্য হারাম না, ওটা হচ্ছে মাকরুহে তাহরিম, ঠিক আছে। মাকরু মানে যে কোনো জায়গা মানে নামাজ ব্যতীত এভাবে বসা মাকরু। হ্যাঁ, নামাজের বাইরে, কারণ এতে ব্যক্তির সতর আলগা হওয়ার আশঙ্কা থাকে। তবে যদি সতর আলগা হওয়ার আশঙ্কা না থাকে তাহলে ব্যতিক্রম, কিন্তু যেহেতু দেখতেও দৃষ্টিকটু, দেখতেও সুন্দর লাগে না, সতর আলগা হওয়ার আশঙ্কা থাকে, এই জন্য এটা মাকরু, এই জন্য নবীজি নিষেধ করেছেন। এটা কি মাকরু তাহরিমে না তানজিহি? মাকরু তাহরিম। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন তোমাদেরকে এখন আমি মানে আমাদের মিটিং এখানে শেষ করব, 5 মিনিট অপেক্ষা করবা। আমরা এখনই আবার আমাদের ক্লাস জয়েন করবো এবং আমাদের ফরিদগঞ্জ ক্লাসে আসবে, তোমরা সকলে সেখানে অংশগ্রহণ করো।